আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো হিলিও 50 আর এটা হলো ইনোভা 30। সিম্ফনি এন্ড হিলিওর মধ্যে এই কম্প্যারিজনটা আপনারা অনেকেই চেয়েছেন, কিন্তু কেন চেয়েছেন সেটা অনেকেই কোয়েশ্চেন করতে পারেন। বিকজ অফ ইনোভা 30 এর প্রাইস এখানে 11,699 টাকা, তার ঠিক অপর প্রান্তে হিলিও 50 এর প্রাইস হচ্ছে 14,699 টাকা। এখন প্রাইস গ্যাপ প্রায় 3,000 টাকা। সো অনেকেই হয়তো চিন্তা করছেন যে ভাই এত প্রাইস গ্যাপের কম্প্যারিজন ভিডিও এনে কি লাভ, এখানে তো এক চেটিয়া জিতে যাওয়ার কথা হিলিওর। কিন্তু ওয়েট, কারণ দুইটা ফোনেই কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, দুইটা ফোনেই অস্থির ডিজাইন পাচ্ছেন, দুইটা ফোনেই 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, আর দুইটা ফোনেই অনেক সিমিলার পারফরমেন্স সেকশন পাচ্ছেন। সো এই জন্যই হয়তো অনেকে এই দুইটার কম্প্যারিজন চাচ্ছিলেন, আর সেইটাই করতে হাজির হয়েছি আমি রবিন আপনার এসে মলবাড়িতে। চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি দুইটা ডিজাইনে আসেন তাহলে দুইটা ডিজাইনই আপনার কাছে খুবই চমৎকার লাগবে। ডেফিনেটলি হিলিও 50 ডিজাইনটা বেটার মনে হবে বিকজ অফ অ্যাকচুয়াল গ্লাস এন্ড বড় একটা ফোন পাচ্ছেন আপনারা হিলিও 50। তার ঠিক অপর প্রান্তে 6.5 ইঞ্চির ডিসপ্লের কারণে একটু ছোট মনে হবে আপনাদের কাছে ইনোভা 30টা, কিন্তু ইনোভা 30 ডিজাইনও কিন্তু অনেক চমৎকার। বিশেষ করে যখন পিছনের ক্যামেরার মধ্যে যে নোটিফিকেশন লাইটগুলো আছে সেগুলো জ্বলে, অস্থির লাগে ভাই। আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। তারা হিলিও 50তে এটা দিলে আমি আরেকটু খুশি হইতাম, বাট তারা ইনোভাতে দিয়েছেন। ইনোভা খুবই সুন্দর দেখায়। সো ডেফিনেটলি ডিজাইনের দিক থেকে ইনোভা 30 খুবই ভালো একটা ডিজাইনের ফোন, বাট এখানে ডিজাইনের দিক থেকে আমি একটু এগিয়ে রাখবো হিলিওকে, কারণ হিলিওটা একটু প্রিমিয়াম লাগে হাতে যদি আপনারা কম্পেয়ার করেন ইনোভা 30 সাথে। এছাড়া যদি ফোন দুইটার আশেপাশে আপনারা নজর দেন তাহলে হিলিওর বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা USB Type-C পোর্ট পাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। তার ঠিক অপর প্রান্তে যদি আপনারা ইনোভা 30 বটম সাইডে দেখেন তাহলে সেইখানেও কিন্তু আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাবেন, মাইক্রোফোন পেয়ে যাবেন, USB Type-C পোর্ট পেয়ে যাবেন, অ্যান্ড হেডফোন জ্যাকও কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া রাইট সাইডে দুইটা ফোনেরই কিন্তু ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন রয়েছে, আর পাওয়ার বাটনে দুইটা ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভাই দুইটা ফোনই অনেক সিমিলার স্পিড দিচ্ছিল, অ্যাকুরেট ছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করি নাই। আমি দুইটা ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট স্পিড আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে কোনটার ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে খানিকটা ফাস্ট মনে হয়েছে। এছাড়া লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। দুইটা ফোনেই সিমিলার করা হয়েছে এখানে। আর টপ সাইডে এখানে চেঞ্জেস রয়েছে। টপ সাইডে ইনোভা 30তে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, সেইটা আপনারা হিলিও 50তেও পাচ্ছেন, কিন্তু হিলিও 50তে একটা এক্সট্রা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে সেকেন্ডারি স্পিকার। কারণ হিলিও 50তে স্টোরিও স্পিকার দেওয়া হয়েছে, তার ঠিক অপর প্রান্তে ইনোভা 30তে একটা স্পিকার দেওয়া হয়েছে, বাট ওইটা দিয়েও ভালো সাউন্ড আসে, কারণ ওইটা একটা বক্স স্পিকার, সেটা কিন্তু সিম্ফনি ক্লেম করছে। কিন্তু সাউন্ড কোয়ালিটির দিক থেকে ডেফিনেটলি এখানে এগিয়ে থাকবে হিলিও 50, কারণ স্টোরি স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা কখনোই সিঙ্গেল স্পিকার ম্যাচ করতে পারবে না। এছাড়া ডিসপ্লে সেকশনে আসি তাহলে হিলিও 50তে আপনারা একটা LTPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজুলেশনের, যেখানে 90 হার্জ এর রিফ্রেশ রেটও রয়েছে। তার ঠিক অপর প্রান্তে ইনোভা 30 কথা বললে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটা IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, এন্ড এইখানেও কিন্তু 90 হার্জ রয়েছে। একটা ভালো ব্যাপার হচ্ছে দুইটা ফোনেই আপনারা 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, কারণ আমরা তো অবশ্যই এক্সপেক্ট করি যে হ্যাঁ 14,699 টাকায় হিলিও 50তে 5 হোল ডিসপ্লে থাকবে, বাট 11,699 টাকায়ও যে আপনারা 5 হোল ডিসপ্লে পাইতে পারেন এইটা একটা বড় ব্যাপার। কিন্তু দুটোতে আমি কন্টেন্ট ওয়াচ করেছি, কন্টেন্ট ওয়াচ করে তো ডেফিনেটলি হিলিও 50তে একটু বেশি ভালো লাগবে, কারণ এটার ডিসপ্লেটা বড়, এন্ড বড় ডিসপ্লেতে 5 হোলের কারণে আর একটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। কালার অ্যাকুরেসি ভালো ছিল, কালারের যেই কোয়ালিটি সেগুলো ভালো ছিল, ফুল এইচডির কারণে শার্পনেস ভালো ছিল। ইভেন আপনারা যখন কোনো ভিডিও দেখবেন সেটাতে কিন্তু আপনারা অনেক মজা পাবেন। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। দেখেন যদি আমি ইনোভার কথা বলি, ইনোভাতেও 5 হোলের কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন, কারণ কিন্তু তুলনামূলক একটু ছোট হয়, এক্সপিরিয়েন্স নট অ্যাজ মাচ এজ হিলিও 50। সো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। সো ডিসপ্লে সেকশনে যদি কোনো একটা এগিয়ে থাকে তাহলে এইখানে অবশ্যই এগিয়ে থাকবে হিলিও 50, যদিও 3,000 টাকা বেশি, বাট এখানে আপনারা একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, এখানে আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু পাচ্ছেন যদি আমরা ইনোভার সাথে কম্পেয়ার করি। কিন্তু 11,699 টাকা কম্পেয়ারে ডেফিনেটলি ইনোভা তার জায়গায় খুবই ভালো একটা ডিসপ্লে প্রডিউস করছে। এছাড়া যদি আমি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, দুইটা ফোনেই 90 হার্জ রয়েছে। সো UI অ্যান্ড OS এর সাথে 90 হার্জ রিফ্রেশ রেট খুবই মাখনের মতো একটা এক্সপিরিয়েন্স দেয়। আর ডেফিনেটলি সিম্ফনি তাদের যেই UI সেটাতে অনেক ভালো কাজ করে, সবসময় আমি সিম্ফনির ভিডিওগুলোতে বলি। ইভেন হিলিওতেও যেই UI দেওয়া হয়েছে সেটা অনেক সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক, অ্যান্ড সেখানে অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। প্রথমে হয়তো আপনারা হিলিও 50 দেখতে পাচ্ছেন, এন্ড হিলিও 50 যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা বুঝতে পারছেন। আমি অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব ভালোভাবেই করতে পারছিলাম, কোনো প্রকার প্রবলেম কিন্তু হিলিও 50তে আমাদের হয়নি। এছাড়া যদি আমি আদার হ্যান্ড ইনোভা 30 কথা বলি, সেখানেও কিন্তু খুব ভালোই আমি স্ক্রল করতে পারছিলাম, খুব ভালো আমি অ্যাপ ওপেন ক্লোজ করতে পারছিলাম, খুব ভালো অ্যানিমেশন আসছিল, অ্যান্ড এটাও অনেক ক্লিন একটা UI, এটা তো তেমন কোনো ব্লটওয়্যার কিন্তু আপনারা পাচ্ছেন না। সো
যদি আপনারা ইউআই এর কথা বলেন তাহলে দুইটা ফোনকেই আমি সমান কাতারে রাখবো, এইখানে দুটাকে আমি ড্র রাখছি। বাট যদি আপনারা পারফরমেন্স সেকশনে আসেন এইখানেও আমাকে একটু কষ্ট করতে হবে উইনার খুঁজে বের করার জন্য, বিকজ অফ Helio 50 তে আপনারা পেয়ে যাচ্ছেন Helio G88 চিপসেট, তার ঠিক অপর প্রান্তে Innova 30 তে আপনারা পাচ্ছেন UniASUSi T616 এন্ড G88 অনেক ক্লোজ প্রসেসর এন্ড দুটাতেই খুব ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সো 14,699 টাকায় আপনারা যেই ধরনের এক্সপিরিয়েন্স, যে ধরনের গেমিং আপনারা করতে পারবেন সেটা কিন্তু ইনোভাতেও সম্ভব। সো যারা টাকা বেশি খরচ করতে যাচ্ছেন না, 15,000 টাকা বাজেট নাই, যাদের 12,000 টাকার নিচে বাজেট এন্ড যাদের একটা পারফরমেন্স বেসড ফোন লাগবে, তারা কিন্তু ডিরেক্টলি যাইতে পারেন Innova 30 তে। আমি Innova 30 তে অনেক গেম খেলেছি, আমি ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন যে ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি অনেকক্ষণই খেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা কিন্তু আমি পাই নাই এন্ড যেই ক্লোজ কমব্যাট ছিল অথবা যেই গ্রাফিক্স কোয়ালিটি ছিল আমাকে ইমপ্রেস করতে পেরেছে। ইভেন এটাতে আমি কিন্তু ই ফুটবলও খেলেছি, আপনারা অনেকে ই ফুটবল খেলে থাকেন, এটাতে আপনারা ফুটবলও কিন্তু ইজিলি খেলতে পারবেন। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমি হিলিওর কথা বলি, তো হিলিওতেও আমি কিন্তু ফ্রি ফায়ার খেলেছি এন্ড সেখানেও ফ্রি ফায়ার খুব ভালো খেলা যাচ্ছিল। সো গেমিং এর জন্য দুইটা ফোনই টপ অফ দ্য নচ বলবো না, মানে পুরোপুরি গেমিং ফোন বলা যাবে না, কিন্তু দুটাই ফোনে কিন্তু ভালো লেভেলের গেমিং করা যাচ্ছিল। ইভেন Helio 50 তেও কিন্তু আমি ই ফুটবল খেলেছি, ই ফুটবল তো ভালো খেলা যাচ্ছিল। ইভেন আমি এটাতে অ্যাসফল্ট 9ও কিন্তু খেলেছি। সো আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে আপনাদের কাছে বেটার মনে হয়েছে, কোনটার পারফরমেন্স সেকশন আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কি UniASUSির ফ্যান নাকি আপনারা MediaTek-এর ফ্যান? যারা Helio G88 নিতে চাচ্ছেন তারা ওইটা আমাকে কমেন্টে অবশ্যই জানায়েন। এছাড়া আরেকটা যে জিনিস এই দুটো ফোনে সিমিলার সেটা হচ্ছে র্যাম রোম, কারণ Helio 50 তে আপনারা 6GB র্যাম পাচ্ছেন এবং 128GB রোম পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে Innova 30 তেও কিন্তু আপনারা 6GB র্যাম 128GB রোম পাচ্ছেন। ইভেন Innova 30 তে আপনারা 8GB ভেরিয়েন্টও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। সো র্যাম রোম নিয়ে আমার মনে হয় না কেউ কোনো প্রবলেম থাকবে এখানে। সো এবার যাক ক্যামেরা সেকশনে, আরেকটা ইন্টারেস্টিং পার্ট, ক্যামেরা সেকশনে দুইটাতেই কিন্তু মেইন সেন্সর দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল এন্ড ফ্রন্টে চেঞ্জেস রয়েছে। Helio 50 তে 32 মেগাপিক্সেল পাচ্ছেন, 32 মেগাপিক্সেল, আর ঠিক অপর প্রান্তে Innova 30 ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। এখন আপনারা বলতে পারেন ভাই 108 মেগাপিক্সেল যেহেতু সিমিলার, পিকচার তো সিমিলার হওয়ার কথা, অনেকটা সিমিলার বলাই চলে। আমি বেশ কিছু পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দুইটার ছবি দেখেন। আমি আউটডোরে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আমি আউটডোরের পিকচার দিচ্ছি, ইভেন আমি কিন্তু ইনডোরেও বেশ কিছু পিকচার ক্যাপচার করেছি, আমি সেগুলো আপনাদের সামনে দিচ্ছি। আপনারা দুইটার পিকচারই দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনাদের কাছে বেটার মনে হয়েছে নাকি কোনোটাই মনে হয় নাই, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানান। আর দুইটার সেলফির কথা যদি বলি, দুইটার সেলফিও আমি দিচ্ছি, আপনারা ওইটাও দেখেন এন্ড সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল বেটার ছবি তুলছে নাকি 32 মেগাপিক্সেল, সেটাও আমাকে কিন্তু জানাইতে পারেন কমেন্ট সেকশনে। কিন্তু একটা এক্সট্রা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে, নোটিফিকেশন লাইট। Innova 30 নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে ক্যামেরার পিছনে, যেটা Helioতে মিসিং ছিল। সো ওইটা থাকলে অবশ্যই দেখতে আর একটু সৌন্দর্য বাড়তো। এছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে দুইটা ফোনেই 5000 mAh ব্যাটারি আছে, যদিও এটা সেম কিন্তু ফাস্ট চার্জিং এ চেঞ্জেস রয়েছে। Innova 30 3000 টাকা কম, 11,699 টাকা, সেইখানে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, হুইচ ইজ সো গুড, কারণ 11,000 টাকার নিচেও ফাস্ট চার্জিং যদি আপনারা পান সেটা অনেক ভালো ব্যাপার, যেটা অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে না। যদি আপনারা 3000 টাকা বাড়ায় Helio 50 নিতে চান তাহলে এইখানে অবশ্যই কিছু জিনিস বেশি পাবেন, সেটা হচ্ছে এইখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি একটু ফাস্টার চার্জ হবে Helio 50 তে, বাট টাকাও কিন্তু 3000 টাকা বেশি যাবে। সো এট দ্য এন্ড যদি আপনারা উইনার খোঁজেন তাহলে ডেফিনেটলি এখানে উইনার তো Helio 50 হয়ে যাবে, বাট যদি আপনারা টাকা কনসিডার করেন যে 3000 টাকা কিন্তু অনেক টাকা। সো 3000 টাকা বেশিতেও এটাতে কিন্তু 8GB র্যাম পাচ্ছেন না, 6GB পাচ্ছেন অ্যাজ ইট ইজ, যেটা Innova 30 তে রয়েছে। এটাতে আপনি 108 মেগাপিক্সেল পাচ্ছেন, যেটা Innova 30 তে রয়েছে। ইভেন এটাতে আপনারা নোটিফিকেশন লাইট পাচ্ছেন না, যেইটা আপনারা পাচ্ছেন আবার Innova 30 তে। কিন্তু Innova 30 যেহেতু 3000 টাকা কম, এখানে কিছু জিনিস কম আছে, যেমন ফুল এইচডি রেজুলেশন Innova 30 তে নাই, একটা বড় ডিসপ্লে Innova 30 তে নাই, অ্যান্ড স্টোরিও স্পিকারও কিন্তু Innova 30 তে পাচ্ছেন না। সো যাদের বাজেট একটু বেশি, 15,000 টাকা উঠতে পারবেন, তারা নিঃসন্দেহে Helioর দিকে যেতে পারেন। তো ডেফিনেটলি Helio কিন্তু এখন সিম্ফনি থেকে আলাদা হয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়েছে। সো অ্যাজ এ Helio ব্র্যান্ডের কথা যদি বলি, সিম্ফনি থেকে সরায়া, তাহলে কিন্তু Helioর পাস্ট খুবই ভালো ছিল। Helioর আগেরও যে ফোনগুলো ছিল একদম শুরুতে S1 S2, এই ফোনগুলো কিন্তু অনেক ভালো ছিল। সো আই হোপ Helio তাদের যাত্রা এককভাবে যদি শুরু করে সেটা বেটার হবে অ্যান্ড আপনারা Helioকে সাপোর্ট করতে পারেন। বাট যদি আপনাদের বাজেট কম থাকে, 12,000 টাকার নিচেই হয়, তাহলে তো আপনাদের কাছে অন্য কোনো অপশনও নাই, আপনারা কিন্তু Innova 30 নিতে পারেন। সো আই হোপ আপনারা আপনাদের ডিসিশন মেক করতে পারছেন, অ্যান্ড কোন ডিসিশনটা মেক করছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। এছাড়াও যদি আপনারা বলেন যে না ভাই আমি Helio 50টা নিব অ্যান্ড এইটার একটা ফুল রিভিউ দেখতে চাই, তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। বাট যদি আপনারা Innova 30 রিভিউ দেখতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন
আল্লাহ হাফেজ।